হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব দই মাছ বা দই রুই রেসিপি। তো তোমরা দেখতে থাকো এবং কিভাবে বানাই। খুব সহজ একটা রেসিপি। ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই রেসিপিটা অপূর্ব লাগে। অবশ্যই একবার হলেও তোমরা ট্রাই করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দই মাছ রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এবার তাতে লবণ দেব। লবণ ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এবার 10 মিনিট পর তেল গরম হলে তেলের মধ্যে আমি রুই মাছগুলো ভেজে নেব। দই মাছ রান্নার জন্য খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই। হালকা সোনালি রং হলেই ভাজা হয়ে যাবে এবং তোমরা তুলে নেবে। আর বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে দই মাছটা খেতে ভালো লাগবে না। তারপর আমি একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হলেই আমি একই তেলে গোটা তেজপাতা, দারচিনি, এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে এবার একটু ভেজে নেব, মানে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হলে এবার দেবো পেঁয়াজ বাটা দিয়ে আমি আবার হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজ বাটা হালকা করে ভাজা হলে এবার দেবো আদা বাটা, রসুন বাটা। এবার আদা আর রসুন বাটা দিয়ে আবার আমি হালকা করে ভেজে নেব, মানে যাতে মশলার এই কাঁচা গন্ধটা না থাকে, ততক্ষণ আমি ভাজবো। তারপরে আবার এই মশলাগুলো কষানো হলে এবার দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। আবার খানিকক্ষণ কষিয়ে নেব আমি। 5-10 মিনিট মতো কষানো হলে এবার আমি দেব কাজু বাদাম আর চালমগজ বাটা দিয়ে বাটা দেব। দিয়ে এবার একটু জল দিয়ে আবার এটাকে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। 5-10 মিনিট তোমরা কষিয়ে নিতেই পারো, তাহলে কষানোটা ভালো হবে। দেখো কি দারুণ কষানো হয়েছে। তো আর কষানো হলে এবার আমি দেব টক দইটা ভালো করে ফেটিয়ে তারপর দিতে হবে, যেন জল না থাকে। এবারে টক দই দিয়ে আমি আবার খানিকক্ষণ কষিয়ে নেব। আর ভালো করে কষানো হলেই এবার আমি দেব জল, অল্প অল্প করে এবার আমি জল দেব আর গ্রেভি তৈরি করব। দেখো কি দারুণ ফুটে গেছে। যখনই ফুটে যাবে তারপরেই আমি দেব জল। হালকা হালকা করে জল দেব, অল্প অল্প করে জল দেব আর গ্রেভিটা তৈরি করব, তাহলে ভালো হবে। এবার আমি জল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এবার একটু দেব গরম মশলার গুঁড়ো আর দেবো একটুখানি ঘি। এবার গ্রেভিটা ফুটে ওঠার টাইমে গ্রেভিটা হালকা ফুটে উঠলেই আমি মাছগুলো, মানে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। 5-10 মিনিট ফুটিয়ে নেব। 5-10 মিনিট ফুটে গেলে নামিয়ে নেব। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।